হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 6 থেকে 9 নম্বর পৃষ্ঠা অবধি যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বইয়ের মধ্যে যে ছক দেওয়া আছে সেই ছকের উত্তরগুলো কী হবে সেগুলোও বলে দেব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো এই ভিডিওটা তাহলে শুরু করি। তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক দেওয়া আছে। এই ছকটা পূরণ করতে গেলে তোমাদের বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় দেখো কিছু গাছের ছবি দেওয়া আছে। যেই গাছগুলো বিভিন্ন ধরনের, কিছু কিছু গাছ হয়তো জলে জন্মায়, কিছু কিছু গাছ ডাঙায় জন্মায়, কিছু গাছ আছে স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়, আবার কোনো কোনো গাছ আছে যেগুলোতে কাঁটা আছে। তো সেই গাছগুলো দেখে তোমাকে এই ছকগুলো পূরণ করতে হবে। স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ ব্যাঙের ছাতা বা ছত্রাক, জলের নিচে জন্মানো গাছ পদ্ম ফুলের গাছ বা শালুক ফুলের গাছ, জলে ভাসমান গাছ কচুরিপানা, শুকনো মাটিতে জন্মানো গাছ জবা গাছ গোলাপ গাছ, পাহাড়ি জায়গার গাছ হচ্ছে পাইন, বালিতে জন্মানো গাছ হচ্ছে ফণিমনসা, নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে সুন্দরী। এরপর দেখো আর একটা ছক দেওয়া আছে। তোমরা এবার তোমাদের এলাকায় কী কী উদ্ভিদ পাওয়া যায় তা চেনো। উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো। জলের গাছ হলো পদ্ম, শালুক, কচুরিপানা ইত্যাদি গাছগুলো। ডাঙার গাছ হচ্ছে বট, আম, জাম, জবা ইত্যাদি গাছ। কাঁটা আছে এমন গাছ হচ্ছে ফণিমনসা। ফুল ও ফল হয় এমন গাছ লেবু, আম, পেয়ারা, বেল ইত্যাদি গাছ। ফুল ও ফল হয় না এমন গাছ শ্যাওলা, মস, ফার্ন। বিষাক্ত গাছ হচ্ছে ধুতুরা গাছ। কাঠ পাওয়া যায় এমন গাছ হচ্ছে সেগুন, শাল, মেহগনি। লতানো গাছ হচ্ছে লাউ, কুমড়ো, অপরাজিতা। এরপর চলে এসো 7 নম্বর পৃষ্ঠায়। নিচের প্রাণীগুলোকে দেখো, তারপর খাতায় তাদের নাম লেখো। প্রথমটা হচ্ছে কচ্ছপ, তারপরেরটা প্রজাপতি, তারপরের যে প্রাণীটা আছে তার নাম হচ্ছে গিরগিটি। এরপর যে মাছের ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের মাথাটা মোটা আর রুই মাছের মাথা হচ্ছে সরু। এরপরের প্রাণীটার নাম হচ্ছে চিংড়ি। এরপরের প্রাণীগুলোর নাম দেখো ছবির নিচে নিচে দেওয়াই আছে, একবার দেখে নাও। এরপর কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণী কাদের বলে? যাদের প্রাণ আছে, খাওয়া দাওয়া করে, বেড়ে ওঠে, চলাফেরা করে এবং শ্বাস প্রশ্বাস নেয় তাদের প্রাণী বলে। 2 নম্বর প্রশ্ন, প্রাণীদের কয় ভাগে ভাগ করা হয়, কি কি? প্রাণীদের 2 ভাগে ভাগ করা হয়, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যেসব প্রাণীর শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, গরু, ছাগল, বিড়াল, হাতি ইত্যাদি। এরপর 4 নম্বর প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যেসব প্রাণীর শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন পোকামাকড়, কেঁচো, আরশোলা, কৃমি, কেন্ন ইত্যাদি। মেরুদণ্ডী প্রাণীদের কয় ভাগে ভাগ করা হয়, কি কি? মেরুদণ্ডী প্রাণীদের 5 ভাগে ভাগ করা হয়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী এবং পাখি। প্রথমে দেখো মাছ। মাছ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এরা জলে বাস করে, ডিম পাড়ে, আঁশ থাকে, পাখনা থাকে। তারপর আছে উভচর। যেসব প্রাণী জীবনের প্রথম দশায় জলে এবং পরিণত অবস্থায় স্থলে বাস করে তাদের উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ। এরপর আছে সরীসৃপ। যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে, যেমন কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি। এরপর আছে দেখো সরীসৃপ। যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে, যেমন কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি। তারপর আছে স্তন্যপায়ী প্রাণী। যেসব প্রাণী মাতৃদুগ্ধ পান করে জীবন ধারণ করে সেসব প্রাণীদের স্তন্যপায়ী প্রাণী বলে, যেমন হাতি, গরু, মানুষ, বাদুড় ইত্যাদি। এরপর একদম শেষে আছে পাখি। পাখিদের পালক আছে, 2টি ডানা ও 2টি পা আছে। এরা উড়তে পারে ও ডিম পাড়ে, যেমন হাঁস, মুরগি, চড়ুই, ঈগল ইত্যাদি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।